মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি, কোনো বম বারুদ চালাতে হবে না, কোনো অস্ত্র দরকার পড়বে না। এদেরকে পাঞ্চার বরাবর এদের দোকান থেকে মাংস কিনবেন না, এদের দোকান থেকে মুরগি কিনবেন না, এদের দোকান থেকে মাছ কিনবেন না। দাদা 150 গ্রাম মাছ দিন তো। হ্যাঁ হ্যাঁ দাদা দিচ্ছি। দাদা এটা কপিস করবো। দাদা বাড়িতে লোক অনেক, বুঝতে পেরেছেন, ওটাকে 20 পিস করেন, 20 পিস। বুঝতে পেরেছেন, এরা হচ্ছে এই খরিদ্দার যারা 150 গ্রাম মাছ কিনে 20 পিস করে। তারা আবার মুসলমানদের দোকান থেকে কেনা বন্ধ করে দিয়ে মুসলমানদের হাতে মারবে না নাকি ভাতে মারবে। পুরো ভারতবর্ষ জানে যে এইরকম ধরনের খরিদ্দার মুসলমানদের দোকান থেকে কি কেনে আর কতটা করে কেনে। ওই দাদা মাংস আছে, মাংস খাসির মাংস? বলছে হ্যাঁ আছে। কত টাকা কেজি? তা বলছে বর্তমান 800 টাকা কেজি। তা দাদা 100 গ্রাম খাসির মাংস দেন তো। তা বলে কপিস করবো। তা বলছে তুমি 12 পিস হয় না? তা বলছে 12 পিস করতে গেলে হাত পাত কেটে বসে থাকবো, 10 পিস করে দিই। তা বলছে দেবেন 10 পিস, একটু কম হয়ে যায়। তা দেন 10 পিস করে দেন। 10 পিস করতে 2-3টে খরিদ্দার অন্য দোকানে চলে গেল। কেন? সময় চলে যাচ্ছে। 10 পিস 100 গ্রাম খাসির মাংস 10 পিস করতে গিয়ে তো সময় যাবেই, কারণ ও তো এরকম সাইজ হবে, তাই না? এরকম বড় বড় সাইজ হবে 100 গ্রাম খাসির মাংস। যে এরা সবজি বাজারে, মাছ বাজারে, মাংস বাজারে এরা এরকম ধরনের কেনাকাটা করে, সেটা পুরো ভারতবাসী জানে যে এরা কেমন ধরনের কেনাকাটা করে। সবজিও এই 2 পিস পটল দেন তো। এই খরিদ্দারের কথা বলছি, এই মুসলমানদের দোকানের খরিদ্দারের কথা বলছি। এই যে 3 পিস সজনে ডাঁটা দেন তো। এই হলো খরিদ্দার। এরা আবার মুসলমানদের হাতে মারবে না ভাতে মারবে। আরে খরিদ্দার দাদা, তোমরা যা কেনাকাটা করো দাদা, আমরা এই মার্কেটে গেলে ওই অতটা বেশি দেয়, কারণ আমরা কিনি 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি। আমাদের তো গরুর মাংস বলেন, চিকেন বলেন, 2 জন খাই আর 3 জন খাই। 1.5 কেজি থেকে 2 কেজি না হলে আমাদের মানে মাংস খাওয়া মানে মনের মতো হয় না আর কি। তোমরা যে 100-150 গ্রাম কেনো না, ওটা আমাদের বেশি দেয়, বেশির যাতে আর কি। বিশ্বাস হয় না? আমার এখানে আসবেন, আমি দেখিয়ে দেবো। 100 থেকে 150 গ্রাম তোমরা যেটা কেনো ওটা আমাদের বেশি দেয়, এমনি ফাও মাগনা দিয়ে দেয়, কারণ এতটা কেনার কারণে। এই হলো মুসলমানের কেনাকাটা। তুমি কোন ধর্মের জানি না, কারণ হিন্দু ধর্মের মানুষ এই ধরনের কথা কেউ বলে না, এটা আমার 100% বিশ্বাস। তবে ওই 2টো পটল দেন তো, 3টে সজনে ডাঁটা দেন তো, 150 গ্রাম মাছ দেন তো, 100 গ্রাম খাসির মাংস দেন তো, 200 গ্রাম চিকেন দেন তো। এইরকম ধরনের কেনাকাটা না করে মুসলমানদের জব্দ করা যাবে না, কারণ আমাদের মতো একটা খরিদ্দার আর তোমাদের মতন 14টা খরিদ্দার সমান। ওরকম 14টা খরিদ্দার মুসলমানদের দোকানে কোনো প্রয়োজন নেই, যদি তোমরা ইচ্ছাকৃতভাবে না আসো। এটা তোমাদের বক্তব্য ভাই। এতে মুসলমানদের জব্দ করা যাবে না। পৃথিবীর শুরু থেকে মুসলমানদের জব্দ করতে চেয়েছিল ইহুদিরা, খ্রিস্টানরা। হ্যাঁ, এখন লেগেছো তোমরা, মানে আর কি RSS বিজেপিরা। মুসলমানদের একটা বালও ছিঁড়তে পারবেন না, এটা আমার চ্যালেঞ্জ থাকলো। ছিঁড়িয়ে দেখান। তাই বলে কুকুরের মতো নয়, তাই বলে শিয়াল কুকুরের মতো নয়। একটা মুসলমান তার চতুর্দিককে কুকুরের মতো ঘিরে ধরে তাকে কামড়াবে, ওরকমভাবে মুসলমানদের জব্দ করা যায় না। মুসলমানদের জব্দ করতে গেলে তোমরা যেভাবে মুসলমানদের জব্দ করছো, মুসলমান যেন সেইভাবে তৈরি থাকে, তখন জব্দ করো। মুসলমানদের জব্দ করতে হলে এক আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নেই। তোমরা তো বালছাল, তোমাদের কেউ বালদেও মোছে না, কারণ ভারতবর্ষের হিন্দুরাও বুঝে গেছে তোমরা কি ধরনের মাল। তোমরা হিন্দু মুসলিম করে ভোট প্রচার, মুসলমানদের ছোট করে, মুসলমানদের মারের হুমকি দিয়ে, অপমান করে তোমাদের ভোট নেওয়ার ধান্দা হিন্দুদের কাছ থেকে, এটা ভারতবর্ষের সমস্ত জাতি বুঝতে পেরে গেছে। সেই হিসেবে ওই 150 গ্রাম দেন তো, 200 গ্রাম দেন তো, এসব চলে না। এই তোমাদের এই কেনাকাটা নিয়ে না অন্য দেশগুলো ট্রোল করে, ট্রোল মানে হাসাহাসি করে, তারা তামাশা করে। এরা আবার মুসলমানের জব্দ করবে, লজ্জা লাগে তোদের দেখলে, লজ্জা লাগে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এইরকম বেলজ্জাতের কাছে যেন পৌঁছায় সেইভাবে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।